আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, সিগমা একাডেমিতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করব তোমাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টিভ চ্যাপ্টার 5 এর এর एग्जांपल 20 এবং 24 এবং 24 এর দুটি ম্যাথ আই ভি এবং ভি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত দুটি লেকচারে এই 5 এর এর যে বিস্তারিত আলোচনা, বেসিক আলোচনা সেগুলো আলোচনা করেছি। চলো আমরা আজকের যে সমস্যাটি আছে সেটি সমাধানের দিকে এগিয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমাকে एग्जांपल 22 তে যেটি বলা আছে সেটি হচ্ছে যে z বিলংস টু সি হয়, অর্থাৎ z যদি একটা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল সংখ্যার একটা উপাদান যদি z হয়, তবে দেখাও যে √2 মডুলাস z গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস রিজেট প্লাস মডুলাস ইনজেট। আমি প্রথম ক্লাসেই বেসিক ক্লাসেই বলেছিলাম যে রিজেট আসলে কি। রিজেট হচ্ছে রিয়েল পার্ট অফ z, অর্থাৎ আমার যদি একটা বাস্তব সংখ্যা হয় z যদি হয় তাহলে x প্লাস আই ওয়াই, জটিল সংখ্যাটা যদি z হয় তাহলে x প্লাস আই ওয়াই আকারে আমরা লিখতে পারি। এই ক্ষেত্রে x টাকে বলছিলাম কি তার রিয়েল পার্ট এবং y টাকে কি বলছিলাম ইমাজিনারি পার্ট অফ z। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে আমাকে প্রমাণ করতে হবে √2 মডুলাস z গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস রিজেট প্লাস মডুলাস ইনজেট। ওকে, তাহলে চলো আমরা এই ম্যাথটি সমাধানের দিকে এগিয়ে যাই। সলিউশন एग्जांपल 22 এর সলিউশন এটা। হ্যাঁ, যে ধরি আমরা একটা জটিল সংখ্যা ধরে নিলাম, সেটা কি z সমান সমান x প্লাস আই ওয়াই। তাহলে z যদি x প্লাস আই ওয়াই হয় তাহলে আমরা বলেছি যে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট যেটা আছে আমরা আলাদা করে ফেলবো। তাহলে রিজেট অর্থাৎ রিয়েল পার্ট অফ z হচ্ছে x এবং ইমাজিনারি পার্ট অফ z সমান সমান হচ্ছে y। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছি। এবার আমরা বাস্তব সংখ্যার ধর্ম অনুসারে একটা জিনিস পাবো, অর্থাৎ বাস্তব সংখ্যার ধর্মটা এই আলোচনাগুলো অসমতা রিলেটেড আলোচনাগুলো তোমাদের চ্যাপ্টার 4 এর বি আলোচনা করা আছে। আমরা যখন চ্যাপ্টার 4 এর বি আলোচনা করব তখন এই বিষয়ে বিস্তারিত জেনে থাকবো। ঠিক আছে, শুধু আপাতত এতটুকু জেনে রাখো যে আমরা জানি বাস্তব সংখ্যার ক্ষেত্রে এই যে অংশটুকু লিখলাম এটা তোমরা চাইলে লিখতে পারো, নাও লিখতে পারো, তোমাদের বইয়ে লিখে নাই, আমি লিখে দিচ্ছি যে কিন্তু আমরা জানি বইয়ে লেখা আছে, কিন্তু আমরা জানিয়ে দিই বা আমরা জানি বাস্তব সংখ্যার ক্ষেত্রে মডুলাস এক্স স্কয়ার প্লাস মডুলাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এটি হচ্ছে বাস্তব সংখ্যার একটা ধর্ম। ঠিক আছে, তাহলে বাস্তব সংখ্যার ধর্ম অনুসারে আমরা কি পাইলাম? মডুলাস এক্স স্কয়ার প্লাস মডুলাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমরা দেখো কি পাইতেছি, মডুলাস এক্স হোল স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি বলো? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস এক্স মডুলাস ওয়াই বাই 2 এর উপরে হচ্ছে স্কয়ার। আচ্ছা, এইবার আমাদের যেটা আছে যে এই পাশে স্কয়ার আছে, এটা এখানে চলে আসলে কি হবে? রুট ওভার হয়ে যাবে। তার মানে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার √2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস এক্স মডুলাস ওয়াই বাই 2। ওকে, এইবার একটা জিনিস দেখো তো, আমাদের যখন আমরা z ধরেছিলাম, z সমান সমান কি ধরেছিলাম? x প্লাস আই ওয়াই। তাহলে এটার মডুলাস কি আসবে? মডুলাস আসবে রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গের বর্গমূল। ঠিক আছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো? মডুলাস জেড। ঠিক আছে, তাহলে এই যে দেখো এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যেটা আছে সেটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? মডুলাস জেড রুট ওভার 2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস এক্স মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2। ওকে, এইবার দেখো এখানে যে আমাদের 2 আছে, এইটা ডান পাশে ভগ্নাংশের হরে গুণাকারে আছে, আমরা এই পাশে চলে আসে ভাগাকারে আছে, এই পাশে চলে আসলে কি হবে? গুণ হয়ে যাবে। তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারবো যে 2 মডুলাস z ডিভাইডেড বাই রুট ওভার 2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস x মডুলাস y। ওকে, এইবার দেখো তো আমরা কি লিখতে পারি? আমরা জানি 2 কে কি লেখা যায়? রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 আকারে লেখা যায়। তাহলে এই 2 এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? রুট ওভার 2 ইনটু রুট ওভার 2 ডিভাইডেড বাই রুট ওভার 2 মডুলাস z গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস x প্লাস মডুলাস y। এবার রুট ওভার আর রুট ওভার কাটা, তাহলে কি থাকলো? রুট ওভার মডুলাস z গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস x প্লাস মডুলাস y। এইটাকে আমরা লিখতে পারি, দেখো তো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে প্রায়। রুট ওভার 2
মডুলাস জেড গ্রেটার অর ইকুয়ালস টু, এই যে বলছিলাম এক্স মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই, তাহলে এক্স যেটা আছে সেটা কি ছিল, তার রিয়েল পার্ট অফ জেড ছিল, আর ওয়াইটা কি ছিল, ইমাজিনারি পার্ট অফ ওয়াই, সরি জেড। তাহলে ওয়াইটা যদি ইমাজিনারি পার্ট অফ জেড হয়, তাহলে মডুলাস এক্স মানে কি আসবে, মডুলাস রিজেড, মডুলাস ওয়াই কি আসবে, মডুলাস ইনজেড। দ্যাটস ইট। That's proved. ওকে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, অত্যন্ত সহজ। শুধুমাত্র একটা জায়গা আমাকে বোঝা লাগবে, সেটা হচ্ছে এই বাস্তব সংখ্যার যে ধর্ম অনুসারে যে অংশটুকু পাই, এটা হচ্ছে আমাদের কাছে মেইন টপিক, যে মডুলাস এক্স স্কোয়ার প্লাস মডুলাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2 গ্রেটার অর ইকুয়ালস টু মডুলাস এক্স প্লাস মডুলাস ওয়াই ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এটা যদি আমরা বুঝতে পারি বা এই অংশটুকু যদি মুখস্থ করতে পারি, তাহলে আমাদের এই ম্যাথটা একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথের দিকে এগিয়ে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ম্যাথে আমাদেরকে আসলে কি বলা হয়েছে? পরবর্তী ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে মডুলাস জেড প্লাস টু ওয়াই, জেড প্লাস টু ওয়াই মডুলাস জেড মাইনাস টু ওয়াই ইকুয়ালস টু 6 সমীকরণ দ্বারা কি নির্দেশ করতে হবে, যে একটা উপবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো যে একটা সমীকরণ যদি কি হয়, উপবৃত্ত হয়, তাহলে তার আদর্শ ফরম্যাটটা কি আসবে, যদি অধিবৃত্ত হয় তাহলে কি হবে, এবং পরাবৃত্তের ক্ষেত্রে কি হবে, সে সমীকরণগুলো তোমরা পড়ে আসছো। আমি আবার একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, যদি উপবৃত্ত হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়ালস প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা হচ্ছে উপবৃত্ত বা ইলিপস। আচ্ছা, তারপরে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস যদি 1 হয়, তবে সেটাকে বলবো আমরা অধিবৃত্ত। ঠিক আছে, আর যদি আমার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax অথবা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4ay হয়, তখন সেটাকে বলবো আমরা পরাবৃত্ত বা প্যারাবোলা, আর এটাকে বলা হয় হাইপারবোলা। ঠিক আছে, ওকে ফাইন। এইবার আমাদেরকে কি নির্ণয় করতে হবে, এইটা একটা সঞ্চার পথ আমাকে নির্দেশ করছে, তার এটা কি নির্দেশ করবে, উপবৃত্তের সমীকরণ নির্দেশ করবে। ঠিক আছে, এটা প্রমাণ করা লাগবে। চলো আমরা এক্সাম্পল 24 এর যে আইভি আছে সেটি সমাধান করি। 24 আইভি, ওকে। তাহলে ধরি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই আমরা ধরে নিচ্ছি। তাহলে তাহলে আমরা পাই কি পাবো, জেড সমান সমান কি পাবো, এক্স প্লাস আই ওয়াই প্লাস 2y, জেড সমান সমান কি বসাবো, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2y সমান সমান কত, 6। এইবার দেখো তো, আমরা বাস্তব অংশগুলো একসাথে রাখবো, অবাস্তব অংশগুলো একসাথে রাখবো। এটাকে লিখতে পারবো আই যদি উভয় পক্ষে কমন যায় কি থাকে, 2 প্লাস ওয়াই মডুলাস প্লাস এখানে থাকে, আমরা যদি এক্স থাকে তাহলে আই যদি কমন যায় ওয়াই মাইনাস 2 সমান সমান 6। ওকে, এইবার এই অংশটুকু মডুলাস করা হয়েছে, অর্থাৎ এইটাকে কিন্তু আমরা এখন জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই আকারে লিখতে পারলাম। তাহলে এক্স প্লাস আই ওয়াই, ওয়াই এর জায়গায় এখন কি আছে, 2 প্লাস ওয়াই আছে। তাহলে আমরা শিখেছিলাম যে মডুলাস জেড, মডুলাস জেড কত আসবে, রুট ওভার বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ, শিখেছিলাম না? সেম ভাবে জাস্ট মডুলাস এক্স প্লাস আই ওয়াই, এই যে মডুলাস এক্স প্লাস আই ওয়াই, তাহলে ওয়াই সমান কত আছে আমার এখন, 2 প্লাস ওয়াই আছে, এটা আমরা বর্গ করে ফেলবো। তাহলে কি আসবে, রুট ওভার মানে মডুলাস জেড, সোজা কথায় যেটা মডুলাস জেড মানে কি, রুট ওভার বাস্তব অংশের বর্গ। বাস্তব অংশ কি আছে, এক্স আছে, এক্স স্কোয়ার, অবাস্তব অংশ কত আছে, 2 প্লাস ওয়াই এর বর্গ। ওকে, প্লাস এটা কি আসবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 2 স্কোয়ার সমান সমান 6। ওকে, এগিয়ে যাও, এক্স স্কোয়ার প্লাস এটা কি হয়ে যাবে, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে যাবে। তাহলে এ স্কোয়ার মানে কত আসবে, 2 স্কোয়ার মানে হচ্ছে 4, এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 এ মানে হচ্ছে 2, বি মানে হচ্ছে ওয়াই, তার মানে 4y প্লাস বি স্কোয়ার, দ্যাট মিন্স ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 সমান সমান 6। এইবার আমাকে রুট ওভার গুলো তুলতে হবে। তো রুট ওভার গুলো যদি তুলতে চাই, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, রুট ওভার গুলো যদি আমাকে তুলতে হয়, তাহলে আমি যদি এটাকে বর্গ করি, তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার হয়ে যাবে। এইভাবে যদি রেখে দিই, তাহলে কিন্তু দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না, যখন আমি বি স্কোয়ার করবো তখন কিন্তু
এবং এ স্কোয়ার যখন করবো তখন কিন্তু কি হবে, রুট ওভারটা চলে যাবে, কিন্তু 2ab যখন করবো তখন কিন্তু রুট ওভারটা উঠে যাবে না। এই জন্য আমাকে কি কাজ করা লাগবে, একটা পার্টকে বাম পাশে রাখতে হবে, অপর পার্টটাকে আমি ডান পাশে রেখে দেবো, তাহলেই কাজ করলে একেবারে সহজেই বর্গমূলটা উঠে যাবে। তাহলে এটা এখান থেকে আমরা কি লিখতে পারবো, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 4y প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 6 মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। এবার বর্গ করো, তাহলে বর্গ করলে এটা উঠে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার 4y প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4 সমান সমান, এখানে কিন্তু a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার মানে 36 মাইনাস 2ab মানে হচ্ছে 12 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4y প্লাস 4 প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। ওকে, চলো তারপরে আমরা এখানে সামনের দিকে একটু আগাই। আচ্ছা, তাহলে এখন দেখো তো আমাদের পরের লাইনটা আসলে কি আসে, পরে জাস্ট শুধুমাত্র আমরা বাকি যে ক্যালকুলেশনটুকু আছে সেই ক্যালকুলেশনটুকু করে ফেলবো। ওকে, এইবার এখানে এই যে এক্স স্কোয়ার, এই পাশের এক্স স্কোয়ার কাটা যাবে, পক্ষান্তর করলেই কাটা যাবে, এই যে ওয়াই স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার কাটা যাবে। এখানে দেখো প্লাসের 4, এখানে প্লাসের 4, এই 4 আর এই 4 কাটা যাবে। আচ্ছা, তারপরে দেখো এখানে 4y, এখানে মাইনাসের 4y, ডান পাশে আসলে কি হয়ে যাবে, ডান পাশে আসলে কি হবে বলো, প্লাস হয়ে যাবে, তার মানে এখানে থাকবে হচ্ছে 8y। ওকে, তার মানে আর এখানে কিছু কি আছে না, নাই। এই 36 যেটা আছে এটা যদি আমার বাঁ পাশে চলে আসে তাহলে হয়ে যাবে -36 সমান সমান -12 রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4y প্লাস 4। ওকে, এবার দেখো আমাদের কি কাজ করা যায়, উভয় পক্ষ থেকে 4 কমন, তাহলে 4 কমন গেলে কত থাকবে, 2y মাইনাস 36, 9 থাকে, হ্যাঁ, এখানে থাকে হচ্ছে -3 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। ওকে, এইবার দেখো এখানে যেহেতু মাইনাস আছে তার মানে মাইনাসটাকে আমার দূর করা লাগবে, তাহলে কি হবে, মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে 9 মাইনাস 2y সমান সমান 3 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। ওকে, এবার বর্গ করো, 81 মাইনাস 9 2 4 4 9 কত, 36y প্লাস 4y স্কোয়ার সমান সমান 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4। ওকে, তাহলে 81 মাইনাস 36y প্লাস 4y স্কোয়ার সমান সমান 9x স্কোয়ার 9y স্কোয়ার 36y প্লাস 36। ওকে, এইবার দেখো তো কি কাজ হচ্ছে, এইখানে 81 মাইনাস 36, এই 36 আর এই 36 কাটা যাবে, কি থাকবে 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান সমান এখানে থাকবে হচ্ছে 45 9x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। তার মানে তুমি যদি 45 দিয়ে ভাগ করে দাও তাহলে কি পাবা, x স্কোয়ার 5 9 45 5 প্লাস y স্কোয়ার বাই 9 সমান সমান হচ্ছে 1। তাহলে এটা নির্দেশ করে কি, এটা উপবৃত্তের সমীকরণ, যা একটি উপবৃত্তের সমীকরণ। কি বলছিল, দেখাইতে বলছিল নাকি? ওকে, এই পর্যন্ত আনসার। কিভাবে হলো বিষয়টা বুঝতে পারছো, একেবারে সহজ, একেবারে সহজ। যা শুধুমাত্র z সমান সমান আমরা কি জানি x প্লাস iy, তাহলে z সমান সমান কি বসাই দিব, x প্লাস iy বসাই দিব, x প্লাস iy বসানোর পরে আমাদের বাস্তব অংশ এবং অবাস্তব অংশ আমরা আলাদা আলাদা করে ফেলবো। যেহেতু এখানে কি ছিল আমার x প্লাস iy প্লাস 2i, তাহলে 2i এবং iy একসাথে করে জাস্ট মডুলাস করলাম, বিয়োগ করলাম, ক্যালকুলেশন করে সমীকরণ উপবৃত্তের আদর্শ সমীকরণ ফর্মে যেটা আছে সেভাবে লিখে রাখলাম। এখন কেউ চাইলে x স্কয়ার বাই 5 যেটা আছে এটা কি লিখতে পারবে, রুট ওভার 5 হোল স্কয়ার, আর y স্কয়ার প্লাস 3 স্কয়ার লিখতে পারবে, তার মানে আরো সহজ আরো স্ট্যান্ডার্ড ফর্মেটে লেখা যায়, এই পর্যন্ত লিখলে কোনো সমস্যা নাই। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একইভাবে একেবারে হুবহু সেম পদ্ধতি অবলম্বন করে তোমরা 24-এর যে পাঁচ আছে সেটি করবে এবং 25 নাম্বার যে এক্সাম্পল আছে সেটি সমাধান করবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার চলো তাহলে আমরা 24-এর যে 5 নাম্বার যে ম্যাথটা আছে সেটির দিকে এগিয়ে যাই। 5 নাম্বার ম্যাথে আসলে আমাদেরকে কি বলছে, 5 নাম্বার ম্যাথে আমাকে বলছে যে এই একটা বর্ণিত এলাকা দেওয়া আছে, এই এলাকা অনুযায়ী এই এলাকাকে ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করতে হবে তার মানে বোঝাইছে যে আমাকে এই সমীকরণ যেটা দেওয়া আছে এই সমীকরণটা কি
উপবৃত্তের সমীকরণ নাকি পরাবৃত্তের সমীকরণ নাকি হচ্ছে বৃত্তের সমীকরণ, এইটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সেই পূর্বের মতো করে, যেহেতু জেড দেওয়া আছে তাহলে অবশ্যই জেডটাকে কি ধরতে হবে, এক্স প্লাস আই ওয়াই। তাহলে ধরি জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে এক্স প্লাস আই ধরে ফেললাম। এখন এই যে দেখো কি আছে, মডুলাস জেড মাইনাস ওয়ান মডুলাস জেড প্লাস ওয়ান সমান সমান টু। তাহলে মডুলাস জেড মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মডুলাস জেড প্লাস ওয়ান সমান সমান টু। ওকে, এইবার মডুলাস জেড মাইনাস ওয়ান সমান সমান টু মডুলাস জেড প্লাস ওয়ান। ওকে, এইবার দেখো তো কি লেখা যায়, জেড সমান সমান কি এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়ান সমান সমান টু ইন্টু এক্স প্লাস আই ওয়াই প্লাস ওয়ান। ওকে, এবার বাস্তব অংশগুলো একসাথে রাখতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই, এক্স মাইনাস ওয়ান প্লাস আই ওয়াই। ওকে, সমান সমান টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই। আচ্ছা, তাহলে কি লেখা যাবে, মডুলাস যেহেতু তার মানে বাস্তব অংশের বর্গ প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, প্লাস টু ইন্টু মডুলাস মানে রুট ওভার এক্স স্কোয়ার, এক্স প্লাস ওয়ান, দেখে আসবে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গের বর্গমূলটাই হচ্ছে মডুলাস জেড। ওকে, তাহলে উভয় পক্ষে যেহেতু আমার রুট ওভার আছে, তুলতে হবে, বর্গ করে দিলেই হয়ে যাবে। বর্গ করলে রুট ওভার চলে যাবে, ভিতরে যে এক্স মাইনাস ওয়ান আছে এটাকে আমরা বর্গের সূত্র করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান ফোর এক্স স্কোয়ার 8x plus 4 plus 4y square. ওকে, প্লাস 4y স্কোয়ার। তাহলে একটা x চলে গেলে কি থাকে 3x স্কোয়ার, একটা y স্কোয়ার চলে গেলে থাকবে 3y স্কোয়ার। আচ্ছা, 8x চলে গেলে এখানে হয়ে যাবে 10x, এখানে 4 চলে গেলে থাকবে হচ্ছে 3, 4 থেকে 1 চলে গেলে ইকুয়ালস টু 0। এইবার দেখো তো আমরা পড়ছিলাম বৃত্তের সমীকরণের আদর্শ ফর্মুলা কেমন ছিল, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2gx 2fy প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে কেন্দ্র ছিল কত মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ এটা ছিল কেন্দ্র বা সেন্টার, আর রেডিয়াস দ্যাট মিনস রেডিয়াস ও ইউএস, রেডিয়াসটা ছিল রুট ওভার মানে ব্যাসার্ধ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। ওকে, তাহলে আমাদের এটা ছিল সেন্টার এবং এটা ছিল কি রেডিয়াস। তাহলে এই ফর্মেটে আনতে হলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ কত করতে হবে, 1 করতে হবে, তার মানে পুরো সমীকরণকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10/3x প্লাস 1 ইকুয়ালস টু 0, যা বৃত্তের সমীকরণ নির্দেশ করে। কি সমীকরণ নির্দেশ করে, বৃত্তের সমীকরণ নির্দেশ করে। ওকে, যার কেন্দ্র কত, এখানে 10 আছে না, 10/3 আছে, তার মানে আমাকে কি করতে হবে 2gx আনতে হবে। তাহলে 10/3x, এটাকে আমরা যদি 2gx ফর্মেটে রাখতে, তাহলে 2 ইন্টু 5/3 ইন্টু x, তাহলে এটা হয়ে যাবে কি আমার জি, মানে কেন্দ্র কত মাইনাস জি, তার মানে মাইনাস 5/3, ওয়াই পদ যেহেতু নাই তাহলে 0, এবং ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত আসবে রুট ওভার জি স্কোয়ার মানে কত 25/9, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, এফ মানে তো কেন্দ্র ওয়াই নাই তাহলে মানে 0, মাইনাস সি মানে কত 1, এই যে 1, তার মানে রুট ওভার 25/9 মাইনাস 9, তার মানে কত থাকে 16/9 ইকুয়ালস টু কত 4/3। এটাই হচ্ছে এটা রেজাল্ট 24/5। তার মানে অত্যন্ত সহজ, এই ম্যাথগুলো খুব চমৎকারভাবে করা যাবে। শুধু একটা জায়গায় আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে জেড সমান সমান এক্স প্লাস আই ওয়াই ধরে আমরা বাকি যে ক্যালকুলেশন আছে সেগুলো কমপ্লিট করে ফেলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, এরই মধ্য দিয়ে আমাদের আজকের লেকচার সম্পন্ন হলো। আজকের লেকচারে আমরা যে বিষয়গুলো শিখলাম সেটি হচ্ছে
একটা সঞ্চার পথ দেয়া থাকলে সেই পথের সমীকরণটি কি উপবৃত্ত, পরাবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি বৃত্তের সমীকরণ সেটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের অন্যান্য সমস্যাগুলো নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।